লক্ষ্মীদেবীর অভিমান ও জগন্নাথের ঘরে ফেরা। লক্ষ্মীদেবীর অভিমান, কেন ঘরে ফিরতে বাধ্য হন জগন্নাথ? ভক্তদের সঙ্গে কাটাতে ভগবান পুরী ছাড়লেন, কিন্তু ভুলে গেলেন কাউকে। তিনি তার অন্তরের সহচরী লক্ষ্মীদেবী। এই পর্বে শুনুন কিভাবে অভিমানে কাঁপল পুরীধাম। রথযাত্রায় জগন্নাথ, বলরাম আর সুভদ্রা পাড়ি দিলেন গুন্ডিচা মন্দিরে। ভক্তরা মহা সমারোহে করলেন তাদের অভ্যর্থনা। 7 দিন ধরে চলল লীলা, আনন্দ, ভোগ, সেবা। কিন্তু শ্রীমন্দির, সেখানে একা পড়ে থাকলেন লক্ষ্মীদেবী প্রতীক্ষায়। কবে ফিরবেন প্রভু? কেন একটিবারও তাকালেন না? লক্ষ্মীদেবী রাগে কিন্তু আবেগে বললেন, আমি তো গৃহলক্ষ্মী, কিন্তু আজ মনে হচ্ছে আমি অবহেলিতা। ভক্তদের সঙ্গে থাকার আনন্দে আমার কথা ভুলে গেলে প্রভু? অভিমানে লক্ষ্মীদেবী সন্ন্যাসিনী বেশে গুন্ডিচা মন্দিরের দিকে রওনা হলেন নিজের বাহিনী নিয়ে। মন্দিরের গেটে পৌঁছে তার বাহিনীরা বন্ধ করলেন রথের চাকা, দিলেন জগন্নাথকে ফিরে আসার হুমকি। এই লীলার নাম হেরা পঞ্চমী, যেদিন লক্ষ্মীদেবী গুন্ডিচা মন্দিরে গিয়ে প্রভুকে তার ভুল মনে করিয়ে দেন। জগন্নাথ হেসে উত্তর দেন, ওহো লক্ষ্মী, তুমি যে অভিমান করলে, তাতেই তো আমার লীলা পূর্ণ হলো। চলো এবার ফিরি। লক্ষ্মীর অভিমান শুধু দাম্পত্য লীলা নয়, এক গভীর সত্যের প্রতীক। ভক্তি যেমন আনন্দে ভরে, তেমন অভিমানে গলে। জগন্নাথ বোঝালেন, ভক্তকে আনন্দ দেওয়া যেমন প্রয়োজন, তেমনি নিজের ঘরের দেবীকেও ভুললে চলবে না। অবশেষে নীলাদ্রি বিজয়। ভগবান ফিরলেন নিজের বাড়ি লক্ষ্মীকে নিয়ে। পুরীধাম আবার পূর্ণ হলো প্রেমে, ভক্তিতে এবং ঐশ্বর্যে। পরবর্তী পর্বে রথযাত্রার অলৌকিক ঘটনা ও ভক্তদের চির আশীর্বাদ। শুনুন কিভাবে রথ থেমে যায়, আবার চলে ভক্তির টানে। দেখতে থাকুন জগন্নাথের লীলা কাহিনী পর্ব 8। জয় জগন্নাথ।